প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। গত ১৯ আগামী ১৯ জানুয়ারি কে ঘিরে বিবিসি একটি রিপোর্ট করেছে, শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে? আসলে আমরা এটা নিয়ে একটু বিস্তর আলোচনা করি। আসলে আওয়ামী লীগের মধ্যে কি চলছে বা কি হবে? বিবিসি যেখানে বলেছে, বাংলাদেশে আন্দোলনের মুখে গত অগাস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। বিবিসি আরো বলছে, এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতি আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। আচ্ছা, আসুন এবার এটা নিয়ে বিস্তারিত কথা বলি। আমার যেটা ব্যক্তিগত অভিমত, এই মুহূর্তে আসলে ফিজিক্যালি আওয়ামী লীগের মানে ফেরাটা কঠিনও বটে। আবার আওয়ামী লীগ এমন একটা শক্তিশালী দল, যেমন সাংবাদিক মাসুদ কামাল একটা কথা বলেছেন, সিনিয়র সাংবাদিক। আ তিনি বলেছেন, আওয়ামী লীগ তো পাট গাছ না, আওয়ামী লীগ হচ্ছে বটগাছ। তো সেই সূত্র ধরে বলতে পারি, আসলে কেউ কি ভেবেছিল যে ৫ আগস্ট, এবং স্বয়ং আমি নিজেও আ ভাবিনি যে আমরা তো আর ১৯৭৫ দেখিনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। তো ৫ আগস্টের পর আমি নিজেও ভাবিনি আমি তো ভেবেছি ৫-১০ বছর লাগবে আওয়ামী লীগকে। ন্যূনতম হলে ৫ বছর লাগবে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে বা কামব্যাক করতে। কিন্তু তার ১৫ দিনের মধ্যেই মানে আওয়ামী লীগ যে নিজে থেকে ঘুরে দাঁড়িয়েছে তা কিন্তু না। এই সরকারের ক্রমান্বয়ে ব্যর্থতা, সমন্বয়কদের মুক্তিযুদ্ধর আ নিয়ে কাটাছেঁড়া বা ছুঁড়ে ফেলে দেওয়া বা তুচ্ছ-তাচ্ছিল্য, যদিও তারা এখন একটা নমনীয় ভাব পোষণ করেছে। কিন্তু এটাকে আসলে তারাই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ করে দিয়েছে। তারা যদি সঠিকভাবে দেশ চালাতো, জনগণ কিন্তু বিকল্প চেয়েছিল। জনগণ কি রাস্তায় নামেনি? জনগণ কিন্তু এই ছাত্র আন্দোলনে কিন্তু ঠিকই ঢাকাতে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে জনগণ নেমেছিল। আ বিগত সরকার আওয়ামী লীগের তাদের নেতাদের অতিরিক্ত আস্ফালনে, হ্যাঁ? তাদের জন্য ছাত্রলীগ, যুবলীগ যথেষ্ট। এই ধরনের কথাবার্তার কারণে কিন্তু জনগণ একটা বিকল্প চেয়েছিল। তারা ভেবেছিল হয়তো আমাদেরকে নতুন কিছু, ভালো কিছু নিয়ে আসবেন। তো সমন্বয়কদের অতি আস্ফালন, সরকারের ক্রমাগত ব্যর্থতার কারণেই আসলে আ আওয়ামী লীগ পুনর্বাসিত বা পুনর্গঠন করার বা জনগণের মনে আওয়ামী লীগের আ প্রতি আস্থা আসলে ফিরিয়ে আনতেছে। এখন ১৯ জানুয়ারি আমি যতটুকু বুঝতে পারছি, সেখানে শেখ হাসিনা হয়তো দিক নির্দেশনামূলক কথা বলবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেদিকে আমরা চোখ রাখবো। দেখি কি হয়, পরবর্তী নির্দেশনা কি। আসলে বাংলাদেশে তো আওয়ামী লীগ বিএনপি বিহীন সরকার আসলে জনগণ চিন্তা করতে পারে না। সেক্ষেত্রে শেখ হাসিনা ওইদিন বৈঠককে ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে হচ্ছে, যেমন বললাম যে ৫ আগস্টের পরে আসলে আমি নিজেও ভাবিনি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ২-১ জনের সাথে কথা বলে দেখেছি। সবাই হতাশ, বা তারা ভেবেছিল ৫ বছর, ১০ বছর বা ১৫ বছর, এবং সাধারণ জনগণ থেকে শুরু করে বা বিকল্প দলগুলো, বিরোধী দলগুলো, অন্যান্য দলগুলো, বিএনপি, জামাত, এদের কথা হচ্ছে আওয়ামী লীগ আর কখনোই কামব্যাক করতে পারবে না। কিন্তু আসলে কি বটগাছকে উপড়ানো যায়? আওয়ামী লীগ কিন্তু কামব্যাক শুরু করেছে, এবং আমার আরেকটা ভাবনা, আসলে উনি আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন কথা বলছে যে মার্চের মধ্যেই আওয়ামী লীগ কামব্যাক করবে। তো আমার যেটা দর্শক, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যে আওয়ামী লীগ কামব্যাক করলে কি, যেমন আওয়ামী লীগ বলতেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু আমার তা মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে যে হয়তো আ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা ভারত এরকম ভাবতেই পারে যে শেখ হাসিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে সবচেয়ে ভালো হবে শেখ হাসিনা, আ আওয়ামী লীগ, বিএনপি এরা মিলে একটা জাতীয় সরকার করলে।
কারণ এই আ আমাদের মধ্যে যে বিএনপি, জামাত, আ দুঃখের জামাত না, বিএনপি, আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি এদের মধ্যে যে একটা বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, হুম? এছাড়া ১৪ দল, আরো ২০ দল, মোট কতগুলো দল, সবার যে একটা বিভক্তি চরমোনাই হেফাজতে ইসলাম। আমার মনে হয় জাতীয় সরকার করলে তাদের মধ্যে একটা বিভক্তিটা দূর করা যাবে এবং জাতীয় সরকারটা ২-৩ বছর থাকলে তারা যখন একসাথে সরকার চালাবে হয়তো একটা জায়গায় গিয়ে তারাও একতাবদ্ধ হবে এবং মেন্টালি একটা মানে বন্ডিং যেটাকে বলে। এইজন্য আমি ব্যক্তিগতভাবে চাই একটা অন্তত ২ বছরের একটা জাতীয় সরকার। তারপরে হয়তো জাতীয় নির্বাচন দেয়া যেতে পারে। এখন বিকল্প উৎস হয়তো তারা যেহেতু শেখ হাসিনা সংবিধান মতে বৈধ প্রধানমন্ত্রী বা তার পদত্যাগপত্র পাওয়া যায়নি। সেক্ষেত্রে জানি না সংবিধান কি করবে বা মানুষ তাকে গ্রহণ কিভাবে নিবে, হুম? করবে। তো জাতীয় সরকারটা হলেই মানে হতে পারে। জাতীয় সরকার অথবা আ ১ম কথা ১ নাম্বার হয়তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুশ করবে। ২ নাম্বার যদি সেটা না হয় তাহলে হয়তো জাতীয় সরকার। ৩ নম্বর অপশন থাকবে হয়তো নির্বাচন। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে আওয়ামী লীগ আ কিভাবে কি করবে সেটাই এখন দেখার বিষয়। যেহেতু তাদের ফিজিক্যালি প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না। হুম? তবে আওয়ামী লীগ ফিরবে বা ফিরছে বা এরকমটাই বোঝা যাচ্ছে। এখন প্রিয় দর্শক আপনারাই বুঝতে পারবেন। আমরাও চোখ রাখবো ১৯ জানুয়ারির পরে আসলে কি ঘটবে। আ ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলব। গত ২ দিন আগে জানেন আ প্রেয়ার ব্রেকফাস্ট নামে একটা অনুষ্ঠানে বিএনপির আ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ৩ জনকে আ দাওয়াত করেছেন এবং সেটা ১ম এ ফলাও করে প্রচার করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প উনি দাওয়াত করেছেন। কিন্তু পরে আমেরিকার দূতাবাস বলল যে, "না, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের কোনো অনুষ্ঠান না। এটা একটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আসলে বিএনপির এখানে একটু গুড়ে বালিই করে ফেলেছে। আসলে তথ্য যাচাই-বাছাই না করেই করে দিলেন যে এটা ডোনাল্ড ট্রাম্প করেছেন। আ আরেকটু বি কেয়ারফুলি হওয়া উচিত ছিল। তা আসুন জেনে নেই যে আসলে আ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটা কি বা যুক্তরাষ্ট্রের সূচনা হয় কিভাবে? তো এটা আসলে ১৯৩৫ সালে এপ্রিল মাসে ওয়াশিংটনের সিয়াটলে ১৯ জন ব্যবসায়ী এক সংকটময় পরিস্থিতি মোকাবেলায় একত্রিত হন। সমাজ জীবনের টানপোড়েন ও বিভাজন থেকে উত্তরণের উপায় খুঁজতে তারা প্রায় ২০০০ বছরের পুরনো এক গল্পের কাছে ফিরে যান। গল্পটি যীশু খ্রিস্টের এবং এটি শুরু হয়েছিল এক খাবার টেবিল থেকে। বাইবেলের জন্য ২১ অধ্যায়ে বিবরণ অনুযায়ী যীশু তার কয়েকজন বন্ধুদের তিবিসিয়ার সাগরের তীরে সকালে খাবারের আমন্ত্রণ দেন। সেই ব্রেকফাস্ট তিনি ঐশ্বরিক শক্তিতে প্রচুর মাছ ধরেন, ঈশ্বরের ভালোবাসা তুলে ধরেন, পিটারকে ক্ষমা করার মাধ্যমে যিনি তাকে অস্বীকার করেছিলেন। মানুষের একত্র হওয়া, একসঙ্গে খাবার খাওয়া, বন্ধুত্ব করা ও প্রার্থনার গুরুত্বের কথা মনে করিয়ে দেন তিনি। তো এই ছিল আসলে এটাকে উদ্বুদ্ধ হয়ে ১৯৩৫ সালের এপ্রিল মাসে ওয়াশিংটন সিয়াটলে ১৯ জন ব্যবসায়ী এই সংকট পরিস্থিতি মোকাবেলায় একত্রিত হন। যার পর থেকে আসলে ধারাবাহিকভাবে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আ হয় এবং সেখানেই জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরু মাহমুদকে দাওয়াত করেন। তো দেখা যাক আগামীতে কি ঘটে। ১৯ জানুয়ারিকে আমরা সেদিকে চোখ রাখবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আবারও নতুন খবর নিয়ে আপনাদের কাছে আসবো। আসসালামু আলাইকুম।